নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমার মনে হয় মীন রাশির জাতক জাতিকাদের সাথে শেয়ার করার দরকার রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা জীবনচক্রে পথ চলছেন, ভালো পথও চলছেন। অনেকেরই জীবনে মিনের স্ট্রাগলের সংখ্যাটা নেহাত কম নয়। অনেকেই বেশ গুরুতর স্ট্রাগলের মধ্যে রয়েছেন, কারণ ম্যারেজ লাইফ থেকে শুরু করে পার্সোনাল লাইফ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের জটিলতার মাত্রা নেহাত কম নয়। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখলাম, জানেন তো, যে মীন রাশির জাতক জাতিকাদের টেনশন প্রচুর বেশি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম মীন রাশির জাতক জাতিকারা জীবনচক্রে চলছেন, কিন্তু একটা বাধা যেন অযাচিতভাবে আসছে, এবং কিছু মানুষ, কিছু ব্যক্তিবর্গ আছেন যারা আপনাকে আরও বেশি বাধার মধ্যে ফেলার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। দেখুন, এটা তো 100% ঠিক যে কিছু বাধা আমাদের জীবনচক্রে কাটাতে হয়, কিছু বাধাকে পাস করে, কিছু বাধাকে অতিক্রম করে আমাদের জীবনচক্রে কিন্তু পথ চলতে হয়। আর সেই বাধাটা যদি না কাটে তাহলে সমস্যা। আমরা বহু ক্ষেত্রে দেখলাম মীন রাশির জাতক জাতিকাদের বাধা কাটছে না। কিছু কিছু ক্ষেত্রে অফিসিয়াল চাপ আসছে, কিছু কিছু ক্ষেত্রে সিনিয়র যারা আছেন তারা চাপ দিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে ভোগান্তি যেন কনস্ট্যান্টলি চলছে। হয় না যে ভোগান্তির বাতাবরণ থেকে আপনি চাইছেন বেরোতে, আপনি চাইছেন একটা ভালো পর্যায়ক্রম তৈরি করতে, কিন্তু সত্যি বলতে কি ভালো পর্যায়ক্রম তৈরি করতে পারছেন না। তাহলে ভোগান্তি থেকে যারা ভালো পর্যায়ক্রম তৈরি করতে পারছেন না, একটা ভোগান্তি চলছে, একটা স্ট্রাগল চলছে, একটা ইস্যুর মধ্যে আপনারা অনেকে রয়েছেন। অবশ্যই চান, সবাই চায় যে তার ইস্যুসগুলো সমাধান হোক, কিন্তু সত্যি বলতে কি বলুন তো, ইস্যুসগুলো না সমাধান করা যাচ্ছে না। তো যে সমস্ত জাতক জাতিকাদের ইস্যুস সমাধান হচ্ছে না, একটা সমাধানযোগ্য জায়গার অভাবে আপনারা অলমোস্ট ভুগছেন, এবং যেখানে যাচ্ছেন আপনি অনেক ক্ষেত্রে দেখলাম আমি যে আপনারা একটু ভালো লোকজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, যারা গভর্নমেন্ট জব করে বা কিছু কিছু ক্ষেত্রে পলিটিশিয়ান, এই ধরনের মানুষদের সাথে যোগাযোগ করলেন। কিন্তু যোগাযোগ করে আপনি কিন্তু খুব ভালো একটা জায়গা ভেবেছিলেন পাবেন, আপনি কিন্তু যোগাযোগ করলেন, কিন্তু যোগাযোগ করার পর আপনার এক্সপেকটেশন ছিল খুব ভালো একটা জায়গা পাওয়ার, কিন্তু এত কিছু যোগাযোগ করলেন, এত রকমভাবে যোগাযোগ করলেন, যোগাযোগ করেও আপনার কিন্তু খুব ভালো একটা রেসপন্স আসলো না। মানে দিন শেষে গিয়ে মনে হলো যেন যোগাযোগ করাটাই ব্যর্থ, উপরন্তু যোগাযোগ না করলে আপনি হয়তো বেশি ভালো থাকতে পারতেন। যোগাযোগ করার পরে যেন তার সাথে আরও সম্পর্কটা খারাপ হয়ে গেছে, যোগাযোগ করার পরে যেন আরও বেশি নেগেটিভ ভাইবস আপনাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, যোগাযোগ করার ফলে যেন আপনারা আরও ভালো নেই, আরও অশান্তির মধ্যে পড়ে গিয়েছেন। দেখুন, আমি খুব সিম্পল ভাষায় আপনাকে কয়েকটা কথা বলি। যোগাযোগ করার পর যারা এরকম ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, এই সময়টা সুরক্ষিত থাকতে হবে। অন্তত পক্ষে 17ই অক্টোবর থেকে 1লা নভেম্বর, ইভেন এই সময় যাদের লয়ার, অনেকে দেখবেন ম্যারেজ লাইফ রিলেটেড ডিস্টারবেন্সে ছিলেন এবং পরবর্তীকালে আপনি একটা আইনি বিষয়ে অংশগ্রহণ করেন, আবার আপনার যে লয়ার তার সাথে আপনার হাজব্যান্ডেরও পরিচয় আছে বা আপনার ওয়াইফেরও পরিচয় আছে। এই ধরনের জায়গাগুলো থেকে একটু সেফটি থাকবেন। নিজের পার্সোনাল ইনফরমেশন, নিজের গোপন ইনফরমেশন এই সময়ে কাউকে দেবেন না, সেটি আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এবং আমি একটা কথা বলি মীন রাশি জাতক জাতিকাদের, দেখুন, আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন রকম টপিক নিয়ে আমাদের আলোচনা করতে হয়, বিভিন্ন রকম টপিক নিয়ে আমরা ইউজুয়ালি আলোচনাও করি, কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা বিভিন্ন রকম টেনশনে আছেন, বিভিন্ন রকম চাপে আছেন, বিভিন্ন রকম তাপে আছেন, এবং যার কাছ থেকে চেয়েছিলেন সহযোগিতা, যার কাছে খুব আশা নিয়ে বা আইন সংক্রান্ত বিষয়ের হেল্প নিয়ে গিয়েছিলেন, যে না সে আপনাকে একটা হেল্প করবে বা সে আপনাকে একটা পজিটিভ জায়গা প্রোভাইড করবে, সে কিন্তু আপনাকে খুব পজিটিভ জায়গা প্রোভাইড করলো না, সে কিন্তু খুব পজিটিভ ভাইবস আপনাকে দিল না। একটা স্ট্রেসের মধ্যে
একটা টেনশনের মধ্যে, একটা চাপের মধ্যে, একটা প্রেশারের মধ্যে আপনাকে আরও ফেলে দিল। দেখুন, এই সময়ে রাজনীতি, পলিটিক্স, ল লিটিগেশন, আইনি বিষয় থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই সময় এই ধরনের বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এই সময় এই ধরনের কোনো ম্যাটারে সংযুক্ত হওয়া যাবে না। এই ধরনের কোনো ম্যাটারে সংযুক্ত হলে আপনি পড়তে পারেন বিপদে। এই ধরনের কোনো ম্যাটারে সংযুক্ত হলে আপনি পড়তে পারেন ঝামেলায়। তাই এই ধরনের কোনো ঝামেলা, এই ধরনের কোনো অশান্তির মধ্যে না যাওয়াটাই ভালো। দেখুন, এটা 100% ঠিক যে মীন রাশির সিচুয়েশন আগের থেকে ইমপ্রুভড হবে। মীন যে ধরনের পরিস্থিতিতে আছেন তার থেকেও মীনের পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে। এই ট্রানজিটের দুটো আঙ্গিক। প্রথম আঙ্গিকটা ডিস্টার্বড। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে যে ভাইবসের মধ্যে আপনি আছেন, আজকে যে টেনশনের মধ্যে আপনি আছেন, সেই টেনশন মৃদু হবে আপনার চেষ্টায়। আমি যে বিষয়গুলো থেকে বললাম সেখান থেকে অ্যাভয়েড করে চলুন, সেই জায়গা থেকে সেফ থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, জীবনে সেফ থাকাটা খুব দরকার। অশান্তি থেকে বেরিয়ে পথ চলাটা খুব দরকার। আজকে যদি অশান্তি থেকে বেরিয়ে পথ চলতে না পারেন, সেই অশান্তি নিয়ে আর কতদিন চলবেন বলুন তো? অশান্তির তো একটা লিমিটেশন আছে, যে এতদিন পর্যন্ত অশান্তিতে আপনি রয়েছেন, এতদিন পর্যন্ত আপনার অশান্তির জায়গা রয়েছে। আমি মনে করি এই অশান্তিলব্ধ জায়গা থেকে আপনি নিজেকে অনেকটাই বাঁচিয়ে নিয়ে আসতে পারবেন। এই অশান্তিলব্ধ জায়গা থেকে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন। এই অশান্তিলব্ধ জায়গা থেকে অনেকটাই পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যাবে। সুতরাং মানসিক চাপ অতটা নেওয়ার দরকার নেই। ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটাকে তৈরি করার চেষ্টা করুন। ধীরে ধীরে আরও স্ট্রং ভাইবস আপনার জীবনচক্রে তৈরি হবে। সেই সিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি, সেই অ্যাসিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি। সো মানসিক চাপ নিলে একদমই কিন্তু হবে না। যতটা সম্ভব হয় টেনশন ফ্রি হয়ে পথ চলার চেষ্টা করতে হবে, এবং সেটা আপনি করে দেখাবেন। একটা ট্রান্সফরমেশন হতে পারে। অনেকে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন। আমি মনে করি ধীরে ধীরে এই বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আমি মনে করি এই বিষয়ে ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে। আমি মনে করি ধীরে ধীরে এই বিষয়ে অনেকটা স্টেবল করতে পারবেন। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটির জায়গাটাকে তৈরি করা যাবে। নিজেদেরকে অনেক বেশি স্টেবল চলবে, অনেক বেশি পজিটিভ দিকে আপনারা নিয়ে যেতে পারবেন। মিনের ভালো হোক, মিনের প্রবলেমগুলো ধীরে ধীরে রিজলভ হোক। দুটো আঙ্গিক, প্রথম আঙ্গিকটা ডিস্টার্ব আঙ্গিক হলেও শেষের আঙ্গিকটা ভালো। প্রথম আঙ্গিকে সমস্যার জায়গা দেখলেও শেষে অনেকটা বেটার কিছু এক্সপেকটেশন করছি। মানে 1 নভেম্বরের পর থেকে যে টাইমটা দ্যাট ইউ উইল গেট, দ্যাটস ডেফিনেটলি বেটার, অর দ্যাটস ডেফিনেটলি ভেরি বেটার ফর ইউ। সেটা আপনার জন্য অনেক বেশি পজিটিভ কিছু রিপ্রেজেন্ট করতে পারে। আমি মনে করি 1 নভেম্বরের পরে থিংস উইল বি চেঞ্জড। আপনার ট্রান্সফরমেশনের জায়গা রয়েছে, কিছু প্রাপ্তির জায়গা রয়েছে, কিছু ভাবনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে এসে বেটার কিছু করতে পারবেন বলে মনে করছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।